ভালো হতে হতেও ভালো যেন হলো না। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব আদালত ও একটি মেয়ে হইচইয়ের নতুন ওয়েব সিরিজের সম্বন্ধে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। এই যে শুনছেন, আপনারা কি বাংলা ছবি নিয়ে চর্চা করেন, সেই সঙ্গে ভিডিও এডিটও করতে জানেন? তাহলে হস্তলিপি অরিজিনালস নিয়ে এসছে আপনাদের জন্য সুখবর। আমরা খুঁজছি ভিডিও এডিটর। আপনারা নির্দিষ্ট ডিটেলসে আমাদের কাছে পাঠিয়ে দিন আপনাদের তৈরি করা কোনো ভিডিও। এই ভিডিও এডিটরকে নির্দিষ্ট দিনের পর দেওয়া হবে একটা সার্টিফিকেট, যা তার কেরিয়ারে গ্রোথ আনবে। তো অবশ্যই আমাদের দেওয়া ডিটেলসে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া হচ্ছে সেই ডিটেলস এবং ডিসক্রিপশানেও সেই ডিটেলস দেওয়া থাকবে। আমার মেয়েকে আমি চিনি, ওই সব কিছুর শেষ দেখে ছাড়বে। আপনি রেপ হয়েছেন, আপনার সারা শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। I was raped. কৌশানী মুখার্জির ডেবিউটেন্ট সিরিজ হলো এই ওয়েব সিরিজটা। হইচইয়ের পক্ষ থেকে কিন্তু এই সিরিজটার ট্রেলার বেশ ভালোভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সিরিজটা দেখে কিন্তু আমার আশা খুব একটা পূরণ হলো না। প্রথমে গল্প সম্বন্ধে বলা যাক। এখানে দেখানো হচ্ছে যে জয়িতা, অর্থাৎ যে কৌশানী মুখার্জির চরিত্র, সে একটা জায়গায় চাকরি করে। সেখানে তার অজ্ঞান হওয়া অবস্থায় কেউ তাকে রেপ করে। এবার কে রেপ করেছে, কৌশানী মুখার্জির চরিত্র তার মুখটা কিছুতেই মনে করতে পারছে না। এবার সেই রেপিস্ট কি আদৌ ধরা পড়ে, সেই নিয়ে এই সিরিজের গল্প। এই সিরিজে অভিনয় করেছেন মেনলি কৌশানী মুখার্জি, এছাড়াও বাসব দত্তা চ্যাটার্জি, রাহুল, এছাড়াও আরও অনেকে। প্রথমে এই সিরিজের সবচেয়ে ভালো দিক হলো সিরিজটা খুব সুন্দর করে মেকিং করা হয়েছে। এই সিরিজটার মধ্যে আমি ভেবেছিলাম কোর্টরুম ড্রামা বেশ ভালো মতো থাকবে, কিন্তু সিরিজটা দেখে বুঝলাম কোর্টরুম ড্রামা থাকলেও সেটা এতই ফ্ল্যাটভাবে তৈরি করা হয়েছে যে দর্শক হিসেবে আমি ভীষণ হতাশ হয়েছি। কোর্টরুম ড্রামা হয়েছে, কিন্তু উকিলদের মধ্যে যে তর্ক বিতর্ক হয় বা যে আর্গুমেন্ট হয়, সেটা কিন্তু একদমই এখানে রাখা হয়নি। মানে ভীষণই নমিনালভাবে এখানে কোর্টরুম ড্রামাটা সাজানো হয়েছে। এই জিনিসটা কিন্তু আমি ভীষণ হতাশ হয়েছি। এছাড়াও এই সিরিজটার প্রথম থেকে শেষের আগের এপিসোড পর্যন্ত যেভাবে যায়, শেষ এপিসোডটা হঠাৎ করে কনক্লুশন করে দেয়। মানে মনে হলো যেন এবার শেষ করতে হবে, তো শেষ করে দিলাম। মানে সব কিছু বলে দিল, কে ভিকটিম কে দোষী সমস্ত কিছু জানিয়ে দেওয়া হলো। এইটা কিন্তু একদমই আমার ভালো লাগেনি। এবং বাসব দত্তা চ্যাটার্জি আরও যদি স্পেস পেত, কোর্টরুম ড্রামাটা যদি আরও পোক্তভাবে লেখা হতো, তাহলে এই সিরিজটা কিন্তু বেশ একটা ভালো সিরিজ হতো। এখানে কৌশিক সেনের যে চরিত্রটা, সে কিন্তু ভালো একটা চরিত্র পেয়েছিল এবং সে যেভাবে আর্গুমেন্ট করতো, যদি ঠিকঠাক তার চরিত্রটা লেখা হতো, তাহলে এই সিরিজটা কিন্তু অন্য লেভেলে যেতে পারতো। কিন্তু আফসোসের কথা, কমলেশ্বর মুখার্জি কিন্তু এই চরিত্রটাকে এবং এই সিরিজটাকে কিন্তু সেই লেভেলে নিয়ে যেতে পারেনি। তো ওভারঅল এই সিরিজটা আমার জন্য খুব একটা ভালো সিরিজ নয়। অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজের মধ্যেই এই সিরিজটাকে আমি রাখবো। আপনাদের যদি দেখা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই সিরিজটা কেমন লাগলো, কৌশানী মুখার্জির চরিত্র এবং তার অভিনয় কেমন আপনাদের উপভোগ লাগছে। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।